আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আলোচনা করব জাকাত সম্পর্কে। যেহেতু জাকাত মানুষের জন্য কৃপণতা, গুনাহ ও আযাব থেকে পরিত্রাণ ও পবিত্রতার কারণ এবং সম্পদ বৃদ্ধি ও অন্তর পবিত্র হওয়ার উপায়, তাই এর নাম জাকাত রাখা হয়েছে। আল্লাহ তাআলা কুরআন মাজিদের প্রতি ইঙ্গিত করেছেন। ইরশাদ হচ্ছে, হে রাসূল, আপনি তাদের মালামাল থেকে সাদকা অর্থাৎ জাকাত গ্রহণ করুন, যার দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও বরকতময় করতে পারেন। জাকাত কখন ফরজ হয়? দ্বিতীয় হিজরি সনে রোজা ফরজ হওয়ার পূর্বে জাকাত ফরজ হয়েছে। কুরআন মাজিদে জাকাত ফরজ। আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন, তোমরা জাকাত আদায় করো। কুরআন মাজিদের ৩২ স্থানে নামাজের সাথে সাথে জাকাতের কথা উল্লেখ হয়েছে। কুরআন শরীফে ইরশাদ আছে, তোমরা নিয়ম অনুযায়ী সাথে নামাজ আদায় করো এবং জাকাত দাও। হাদিস শরীফে হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আমি বিদায় হজের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ৫ ওয়াক্ত নামাজ আদায় করো, রমজান মাসের রোজা রাখো এবং তোমাদের মালের জাকাত আদায় করো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, ইসলামের বুনিয়াদ ৫টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ১. এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ নেই এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ২. নামাজ আদায় করা। ৩. জাকাত আদায় করা। ৪. বাইতুল্লাহ শরীফের হজ করা। ৫. রমজান মাসের রোজা রাখা। বহু হাদিসে জাকাতের ফজিলত, জাকাত প্রদানে উৎসাহ ও জাকাত আদায় না করার উপর কঠোর শাস্তির কথা উল্লেখ আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে আল্লাহ তাআলা ধন সম্পদ দান করেছেন অথচ সে তার জাকাত আদায় করল না, কিয়ামতের দিন এসব ধন সম্পদকে তার জন্য বিষধর সাপের আকৃতিতে রূপান্তর করে দেওয়া হবে, যে সাপের চোখের উপর ২টি কালো দাগ থাকবে। এটা অত্যন্ত বিষাক্ত সাপের চিহ্ন। সাপটি উভয় চেয়ালে কামড়াবে এবং দংশন করতে করতে বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সঞ্চিত সম্পদ। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যে জাতি জাকাত প্রদান করা থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দ্বারা শাস্তি প্রদান করেন। মানুষের যখন তার প্রিয় ধন সম্পদ, যা তার জীবন যাপনের প্রধান উপকরণ এবং জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন, উপরন্তু যা অনেক পরিশ্রম ও কষ্টের বিনিময়ে অর্জিত হয়েছে, তা আল্লাহর রাস্তায় খরচ অর্থাৎ জাকাত হিসেবে দান করে, তখন কৃপণতার কদর্যতা অন্তর থেকে দূরীভূত হয়ে তাতে ঈমানের এক বিশেষ শক্তি ও দৃঢ়তা সৃষ্টি হয়। কেননা পরিশ্রমের দ্বারা উপার্জিত সম্পদ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দান করা এমন একটি নেক আমল, যার দ্বারা নফসের ওই নাপাকি, যা সমস্ত নাপাকি থেকে নিকৃষ্টতর, সেই কৃপণতা দূর হয়ে যায়। কেননা কৃপণতা থেকে মুক্তি লাভের জন্য ধন সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করা এবং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অপরকে দান করা এমন একটি উত্তম আমল, যা দ্বারা নিশ্চিতভাবে কৃপণতার নাপাকি থেকে পবিত্রতা হাসিল হয় এবং পরম করুণাময় আল্লাহ তাআলার সাথে বান্দার সম্পর্ক নৈকট্য সুগভীর হয়। জাকাত প্রদানের মাধ্যমে উচ্চ পর্যায়ের সহানুভূতির শিক্ষা দেওয়া হয়েছে। পরস্পরের মধ্যে বিপদ-আপদ ও দুঃখ-কষ্টের সময় এরূপ সাহায্য সহানুভূতির দ্বারা সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা পেতে পারে। এ মহতী লক্ষ্যেই ধনী ব্যক্তিদের উপর জাকাত ফরজ করা হয়েছে। যদি ফরজ নাও হতো, তবু মানবতার চাহিদা ছিল গরিবের সাহায্যে এগিয়ে আসা। সহানুভূতিশীলতা হচ্ছে মানুষের একটি উচ্চ মর্যাদা সম্পন্ন গুণ। জাকাত ও সদকা গুনাহ থেকে মুক্তি এবং বরকত বৃদ্ধির ক্ষেত্রে একটি উত্তম পন্থা। সমাজে বিভিন্ন রকম অসহায়, দুর্বল ও অভাবগ্রস্ত লোকদের থাকে। নানা ধরনের ঘটনা, দুর্ঘটনা ও বিপদ-আপদ আজ একজন কাল আরেকজনের উপর পতিত হতে পারে। সুতরাং সাহায্য সহানুভূতির মাধ্যমে বিপদ-আপদ দূরীকরণের ব্যবস্থা যদি না থাকে, তাহলে অনাহার ইত্যাদির মাধ্যমে সমাজের ধ্বংস অনিবার্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, যেসব সম্পদের সাথে সাদকা কিংবা জাকাতের সম্পদ মিশ্রিত থাকবে, সেসব সম্পদকে তা ধ্বংস করে দেবে। জাকাত ওয়াজিব হওয়ার জন্য সম্পদ নিসাব পরিমাণ হওয়া ছাড়াও একটি শর্ত এই যে, সম্পদের উপর পূর্ণ একটি বছর অতিবাহিত হতে হবে, নতুবা জাকাত ওয়াজিব হবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন সম্পদের জাকাত বৎসর অতিবাহিত হওয়া ব্যতীত ওয়াজিব হবে না। কারো মালিকানায় 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ থাকলে কিংবা এর যে কোনো একটি সমমূল্যের মুদ্রা বা নোট টাকা থাকলে তার উপর জাকাত ফরজ। এক্ষেত্রে নগদ টাকা পয়সা ইত্যাদি স্বর্ণ রূপার হুকুমের অন্তর্ভুক্ত।